আপনি কখনো খেয়াল করেছেন, জীবনে আমরা অনেক সময় খুব নরম হয়ে যাই। সবাইকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলি। শান্ত থাকতে গিয়ে অন্যায় সহ্য করি। ভালো মানুষ হতে গিয়ে নিজের সম্মান হারাই। কিন্তু আজ আমি আপনাকে বলবো, জীবনের 3টি জায়গায় কখনো নরম হবেন না। কারণ আপনি যদি এখানে নরম হন, জীবন আপনাকে ভেঙে দেবে। প্রথম, নিজের আত্মসম্মানের ক্ষেত্রে। তোমার আত্মসম্মান তোমার পরিচয়। যেদিন তুমি নিজের সম্মান নিয়ে আপোস করবে, সেই দিন থেকে মানুষ তোমাকে ব্যবহার করবে। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, এত কথা বাড়িয়ে লাভ কি? কিন্তু মনে রাখবে, চুপ থাকা আর অপমান সহ্য করা এক জিনিস নয়। যদি কেউ তোমাকে ছোট করে, যদি কেউ তোমার পরিশ্রমকে তুচ্ছ করে, যদি কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, সেখানে নরম হয়েও না। মনে রাখবে, তুমি কাউকে আঘাত না করেও শক্ত হতে পারো। দ্বিতীয়, নিজের স্বপ্নের ক্ষেত্রে। পৃথিবীর ইতিহাসে যত বড় মানুষ এসেছে, তারা সবাই একসময় উপহাসের শিকার হয়েছে। এপিজে আব্দুল কালাম ছোট শহর থেকে উঠে এসে প্রেসিডেন্ট হয়েছিলেন। ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করা থেকে শুরু করে এক সাম্রাজ্য গড়েছিলেন। যদি তারা মানুষের কথায় নরম হয়ে যেতেন, আজ ইতিহাস অন্যরকম হতো। যখন তুমি স্বপ্ন দেখবে, মানুষ বলবে এটা তোমার দ্বারা হবে না, সেখানে নরম হয়েও না। কারণ স্বপ্নের কাছে দুর্বল হলে জীবন তোমাকে মাঝপথে থামিয়ে দেবে। তৃতীয়, অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় দেখেও চুপ থাকা অন্যায়কে সমর্থন করার সমান। মহাত্মা গান্ধী শক্তি দেখিয়েছিলেন অহিংসায়। নেতাজি সুভাষচন্দ্র বোস শক্তি দেখিয়েছিলেন সংগ্রামে। পথ আলাদা ছিল, কিন্তু এক জায়গায় তারা নরম হয়নি, অন্যায়ের বিরুদ্ধে। তুমি অফিসে, পরিবারে, সমাজে যেখানেই হও না কেন, অন্যায়ের সামনে মাথা নত করবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, আত্মসম্মানে নরম হবে না, স্বপ্নে নরম হবে না, অন্যায়ের সামনে নরম হবে না। তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক শক্তিশালী। মনে রাখবে, ভালো মানুষ হও, কিন্তু দুর্বল নও। ভালো হওয়া তোমার চরিত্র, দুর্বল হওয়া তোমার পছন্দ। ভালো মানুষ মানে যে কাউকে খুশি রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেব, এটা ভুল ধারণা। তুমি সৎ থাকবে, সাহায্য করবে, সম্মান দেবে, কিন্তু কেউ যদি তোমার সীমা অতিক্রম করে, তাহলে না বলার সাহস থাকতে হবে। যেমন মহাভারতে কৃষ্ণ সবসময় শান্তির কথা বলেছেন, কিন্তু যখন অন্যায় বেড়ে গেছে, তখন যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন। কারণ সত্যের পাশে দাঁড়ানোই আসল ভালো মানুষ হওয়া। তুমি ভালো হও, কারণ পৃথিবীর ভালো মানুষের খুব প্রয়োজন। কিন্তু কখনো এমন ভেবো না যে যাতে মানুষ তোমাকে ব্যবহার করে ফেলে। মনে রেখো, ভালো মানুষরা নরম হৃদয়ের হয়, কিন্তু তাদের মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি সৎ থাকব, মানবিক থাকব, কিন্তু নিজের সম্মান নিয়ে কখনো আপোস করব না। কারণ ভালো হওয়া আমার পরিচয়, দুর্বল হওয়া নয়। একটা গাছের কথা ভাবো, যার পাতা নরম, ছায়া দেয়, ফল দেয়, কিন্তু তার শিকড় শক্ত না হলে ঝড়ে পড়ে যাবে। তোমার মন হবে নরম, সহানুভূতিশীল, মানবিক, কিন্তু তোমার সিদ্ধান্ত হবে দৃঢ়। রাম ছিলেন অত্যন্ত দয়ালু, কিন্তু ন্যায়ের প্রশ্ন কখনো আপোস করেনি। কারণ অন্যায়ের জন্য কঠিন হওয়া দুর্বলতা নয়, বরং সাহস।